ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডাবাজারে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা আড্ডাবাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে বিক্ষোভে অংশগ্রহণ করে আড্ডা ডিগ্রি কলেজ, আড্ডা হাই স্কুল, বেওলাইন মহিলা, দাখিল মাদ্রাসা ও স্থানীয় জনগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন মোশাররফ মেম্বার, জাহাঙ্গীর মিন, রাকিবুল ইসলাম, বিনয় সহ আরো অনেকেই। তারা বলেন, ধর্ষকদের ৪৮ ঘন্টার মধ্যে আটক করতে হবে, তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক কখনো কেউ এমন নিন্দনীয় কাজ করবে না। আমরা ভুক্তভোগীর পক্ষে দাঁড়িয়েছি, ধর্ষকের ফাঁসি চাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যেন আমার সন্তানরা, আমার স্কুলের সন্তানরা যেন মান সম্মানের সাথে স্কুলে আসতে পারে, সেই জন্য আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন। আমরা আশা করতে পারি আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা তাদের ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, আমরা আপনাদেরকে চিনে রেখেছি, আপনাদের আমরা চিনি। তারপর যদি আপনাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দেখা যায়, তাহলে আমাদের এই যুব সমাজ বসে থাকবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ধর্ষণের মামলা হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত আমরা মাঠে আছি ইনশাআল্লাহ। আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবো আজকে যে ধর্ষণের মামলা কোনো রকম কোনো লেহাজু করা যাবে না। যারাই করতে আসবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। উল্লেখ্য, কুমিল্লার বরুড়ায় মাদ্রাসা থেকে ভগ্নী ও ভাতিজিকে নিয়ে বাড়ি ফেরার পথে এক নারীকে জোর করে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন ৩ বন্ধু। মঙ্গলবার উপজেলার আড্ডা ইউনিয়নে এই ঘটনাটি ঘটে। গতকাল ২৫শে সেপ্টেম্বর বুধবার ৩ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী নিজেই। আজ বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর ৩ আসামির মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ রোবেল, বয়স ২৮ বছর। তিনি উপজেলা আড্ডা এলাকার বাসিন্দা। এই ঘটনায় অপর ২ অভিযুক্ত হলেন একই এলাকার মোহাম্মদ মানিক ৩৩ এবং মোহাম্মদ বাপ্পি ২৫। পুলিশ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। মামলা সামাজিকভাবে মীমাংসা করার কোনো অধিকার রাখে না। এই দর্শকের বিরুদ্ধে যারা সামাজিকভাবে কোনো দেন দরবার করবে, এটাকে মীমাংসা করার চেষ্টা করা হয়, তাহলে যুব সমাজ এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা আন্দোলন প্রতিরোধ করব। আপনারা কি পাশে থাকবেন? যাদেরকে আসামি করা হয়েছে দর্শনকারী হিসাবে, আরো ২ জন আসামি এখনো গ্রেপ্তার হয় নাই। যেই ২ জন আসামি এখনো গ্রেপ্তার হয় নাই, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন ২৪ ঘন্টার ভিতরে যদি বাকি ২ আসামি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা বাকি ২ জন আসামির অভিভাবক যারা রয়েছে তাদেরকে আমরা আসামি